হ্যালো বন্ধুরা, আমি করবি রোজকারের মতো ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আমি এখন ছাদে যাব, ছাদে গিয়ে মাটি রেডি করব, কারণ আমার ছাদে কিছুটা গাছ লাগাতে হবে। এর জন্য আমি ছাদে চলে এসেছি। ছাদে চলে আসার পরে আমি কিছুটা মাটি নিলাম। মাটিটাকে আমি আগে ভালো করে শুকনো করে রেখে দিয়েছিলাম বস্তায়। মাটিটাকে নিয়ে আমি ঝুড়ো মাটিটাকে নিয়ে নিলাম। এর মধ্যে মাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব কম্পোস্ট সার। কম্পোস্ট সারটা আমার কিনে নিয়ে আসা হয়েছিল। এদিকে বাড়িতেও রেডি হচ্ছে কম্পোস্ট সার। কিচেন কম্পোস্ট বাড়িতে রেডি হচ্ছে। সেগুলো ভালো করে শুকনো হয়নি বলে বাজারের কেনা কম্পোস্ট দিয়েই আমি লাগাচ্ছি আজকে গাছটাকে। আমি কম্পোস্টটাকে দিয়ে ভালো করে মাটিটাকে নেড়ে চেড়ে নেব। মাটি ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে আমি এর মধ্যে পাকা কলা খোসাটা শুকনো করে রেখেছিলাম, ছোট ছোট করে কেটে রেখেছি, কারণ পাকা কলার খোসাটা পটাশ হিসেবে কাজে লাগবে। তার জন্য পাকা কলার খোসাটা দিলাম বেশ কিছুটা পরিমাণ। এরপরে দিয়ে দেব কিছুটা পরিমাণ অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে কাজে লাগবে গাছের। দেখো বন্ধুরা, ছোট ছোট আছে বলে আমি সেগুলোকে ভেঙে নিচ্ছি। অনুখাদ্য দিয়ে আমি মাটিটাকে বেশ আবার খানিকটা নাড়াচাড়া করে নেব। ছাদে গাছ লাগানো কত চাপের তোমরা তো জানো। এরপরে দিয়ে দিলাম সিঙ্গেল সুপার ফসফেট। এটা গাছের মাটিটাকে ভালো রাখবে। তার জন্য আমি কিছুটা পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে দিলাম। দিয়ে আবার বেশ ভালো করে মাটিটাকে নাড়াচাড়া করে নিলাম। আমি মাটিটা নাড়াচাড়া করার পরে আমি 3টে ট্রে রেডি করব এই মাটি দিয়ে। তার জন্য 3টে ট্রে নিয়ে নিলাম। আমি এই ট্রেগুলো নিয়ে এসেছি সবজির দোকান থেকে। আমাদের ছাদ বাগানে অনেকগুলো ট্রে আছে এরকম। ট্রেতে গাছ লাগালে সবজি গাছ ভালো হয়, তার জন্য ট্রে নিয়ে আসা হয়েছে। ট্রেগুলো আমি রেডি করে নেব। দেখো বন্ধুরা, আমি ট্রেগুলো সব রেডি করে নিচ্ছি মাটি দিয়ে। দেখো ট্রেগুলো রেডি করা হয়ে গেছে প্রায়। আমি ট্রেগুলোকে যে জায়গায় গাছটা লাগাবো সেই জায়গায় আমি ট্রেগুলোকে সরিয়ে রাখবো, কারণ আমার সোনামা এইগুলো এখানে সাইডে থাকলে সব মাটিগুলোকে ছড়িয়ে দেবে। তার জন্য আমি ট্রেগুলোকে সরিয়ে রাখছি। ট্রে সরানো হয়ে গেলে আমি সন্ধ্যাবেলা গাছ নিয়ে আসবে। সন্ধ্যাবেলা গাছ নিয়ে আসার পরে গাছগুলোকে লাগাবো। দেখি কিছুটা পরিমাণ ওলকপির চারা নিয়ে এসেছে, বিটের চারা নিয়ে এসেছে। এইগুলোকে আমি ট্রেগুলোতে বসাবো, কারণ অনেকগুলো ওলকপির চারা আগে কেটে গেছে, সেই জন্য আবার নতুন করে ট্রে সাজানো হচ্ছে। আমি ওলকপির চারাগুলোকে আগে বসানোর জন্য জল দিয়ে নিয়েছি। এবার চারাগুলোকে বসিয়ে দেবো। চারা বসানোর পরেও হালকা হালকা জল দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমার মেয়ে এদিকে কত করছে, গাছ লাগাচ্ছে, ও আমাকে লাগাতেই দেবে না। একা হাতে মেয়ে সামলে এই বাগান করা খুব কষ্টের, তবুও আমার করতে হয়। আমার এটা শখের, আমার ভালো লাগে ছাদে গাছ লাগানো। আমি যেগুলো একে একে এই ট্রেগুলোতে আমি 3টে করে চারা লাইনে দিচ্ছি। চারাগুলো লেগে কটা থাকবে কটা না থাকবে, ওই জন্য আমি বেশি করে লাগিয়ে রাখছি। তারপরে আমি পাশের ট্রেটাও রেডি করে নেব। পাশের ট্রেটা ভাবছি বিট কপির চারা দেব, বিটের চারা। বিট শীতের সময় বিটটা খুব ভালো লাগে খেতে। এমনি সবসময় বিট খাওয়া যায়,
তাছাড়া বিট কপি দেখি, এবছর প্রথম আমরা বিট কপির চারা লাগাবো ছাদে, দেখি কেমন হয়। তোমাদের সবটা দেখাবো যে আমার ছাদ বাগানের সবজি গাছ কেমন হয়েছে। দেখো যেখানে যেখানে আমি চারাগুলো আমার হয়ে গেছিলো, আমি সেগুলোকে একটা একটা করে লাগিয়ে দেবো, কারণ আমি আগে ওলকপির চারা বসিয়েছি, বাঁধাকপির চারাও বসিয়েছি, সেগুলো কিছুটা পরিমাণ কেটে গেছে। তা বাঁধাকপির চারা আর লাগাবো না ভাবছি, দেরি হয়ে গেছে। এদিকে সাইডের ট্রেগুলোতে দেখো বন্ধুরা, পালং শাকের দানা দিয়েছিলাম, সেগুলো কত সুন্দর বেরিয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? রাত্রেবেলা একটু লাইট কম বলে তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ না, নাহলে কত সুন্দর চারা। আর এদিকে আমার সোনামা এগিয়ে দিচ্ছে চারাগুলো, ও আমি তার মধ্যে দেখতে হচ্ছে, ওকেও সামলে আমার এই গাছগুলোকে লাগাতে হচ্ছে। আমার গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলে গাছগুলোর মধ্যে আমি কি অল্প অল্প করে আবার জলও দিয়ে দেবো, কারণ গাছ লাগানোর পরে হালকা হালকা জলও দিয়ে দিতে হয়। গাছে জল দেওয়া রেডি হয়ে গেলে আমি যেখানে যেখানে চারা নেই, আমি যে কটা চারা আছে আমি দেখে 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 সে চারাগুলোকে আমি বসিয়ে দেব। আমি এই ছাদ বাগানে আমার কিছুটা পরিমাণ সবজি আছে এখন, আর কিছুটা লাগাবো। ভবিষ্যতে আমার অনেক কিছু ছাদে করার ইচ্ছা আছে, কিন্তু কতটা হবে জানি না। আমার পাশে দেখতে পাচ্ছ কুমড়ো গাছটাও, আমার পিছনের দিকে কুমড়ো গাছটাও বেড়ে উঠেছে আস্তে আস্তে, সেদিন লাগিয়েছিলাম। এরপরে দেখো বন্ধুরা, এই যেখানে এই ওলকপির চারা আমি আগে বসিয়েছিলাম, সেগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে, আর পাশে এগুলো কেটে গেছে বলে আবার লাগিয়ে দিচ্ছি, কারণ চারা বেশি আছে। আমার যেগুলো এগুলো দেখি কি হয় এখানে এই মাটিতে। তারপর তোমার আমার ছাদ বাগানটা কেমন লাগে তোমরা আমাকে জানাবে কমেন্ট করে।